নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আপনারা ছাদ বাগানে বা মাঠে বা বাড়িতে খুব সহজেই ফেলে দেওয়া বোতলের মাধ্যমে খুব সহজে আপনারা মরিচ চাষ করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ছাদ বাগানে বা বাড়িতে মরিচ চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা যেটা নিতে হবে সেটি হচ্ছে এক ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল। আপনারা জলের বোতল বা প্লাস্টিকের যে কোনো বোতল ব্যবহার করে ফেলে দেন। আজ থেকে সেগুলো ফেলে না দিয়ে খুব সহজে আপনারা মরিচ চাষ করতে পারেন। প্রথমেই আমি একটি ফেলে দেওয়া বোতল নিয়ে নেব এবং তার মধ্যে ঠিক এইভাবে একটি পেরেক দিয়ে নিচের দিকে 4 থেকে 5টি ছিদ্র করে নিতে হবে, যাতে করে বোতলের মধ্যে যখনই জল দেব যাতে সহজে বেরিয়ে যেতে পারে। একটি বোতলের মধ্যে এখন যে গুরুত্বপূর্ণ উপাদানটা নেব সেটি হচ্ছে মরিচ চারা রোপণের ক্ষেত্রে এখানে কম্পোস্ট সার, তাছাড়া ছাই এবং শুকনো কিছু চা পাতা রয়েছে যেগুলো আমরা ব্যবহার করব। চা পাতা আমরা ব্যবহার করে ফেলে দিই, সেগুলো রোদে শুকিয়ে নিয়ে আমরা জৈব সার তৈরি করে নিতে পারি এবং অল্প পরিমাণে আমরা এই সার মিশিয়ে নেব। এই কম্পোস্ট সার এবং কিছুটা মাটি আমি এবার এর মধ্যে ভরে নেব। মাটি ছাড়াও আপনারা কিচেন কম্পোস্ট দিয়েও আপনারা এই মরিচ চারা বপন করতে পারেন। মরিচের যে চারাটি দেখতে পাচ্ছেন সেটি 6 থেকে 8টি পাতা যখনই বের হবে, তাছাড়া বয়স যখন 30 থেকে 35 দিন বয়স হবে তখন আপনারা সেসব চারা বোতলের মধ্যে রোপণ করে নিতে পারেন। চারাগুলো অবশ্যই বিকেলবেলায় রোপণ করতে হবে এবং চারা রোপণের সাথে সাথে গাছের বেশ কিছু পরিচর্যা করতে হবে। বোতলের মধ্যে চারা রোপণের 10 থেকে 15 দিন পর চারা গাছের মধ্যে নতুন অনেক শাখা প্রশাখা বের হতে থাকে। আমাদের যে জিনিসটা অবশ্যই করে দিতে হবে সেটা হচ্ছে কাটিং পদ্ধতি, অর্থাৎ মরিচের চারার মধ্যে যখনই 8 থেকে 10টি পাতা বের হবে তখন চারা গাছের প্রধান যে শাখা রয়েছে সেগুলো 2G কাটিং আর 2G কাটিং করে দেওয়ার পরে চারিদিকে নতুন অনেক পোশাখা বের হবে। মরিচের চারা রোপণের 20 দিন বয়সে আপনাদের কাছাকাছি যেসব ঘরোয়া সার পাবেন আপনারা কিভাবে তৈরি করবেন, শুরুতে একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ভাতের মাড় বা ফ্যান। আপনারা এটা সরাসরি কখনোই প্রয়োগ করবেন না। 1 ভাগ মাড়ের সাথে 2 ভাগ পানি বা জল মিশ্রিত করে নেবেন এবং যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি এটা হচ্ছে কলার খোসাযুক্ত পানি। 5 থেকে 7 দিন কলার খোসা আপনারা টুকরো টুকরো করে ভিজিয়ে রাখবেন। এই তরল সারটা আপনারা যে কোনো সবজি গাছের মধ্যে খুব সহজেই প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু গাছ খুব দ্রুত বৃদ্ধি হবে এবং প্রচুর ফুল ফল আনতে সাহায্য করবে। আপনারা আপনাদের বাড়িতে এই সারটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। একটি বোতলের মধ্যে আপনারা 200 পরিমাণ সারটি প্রয়োগ করবেন। এই তরল সারের পাশাপাশি আপনারা অন্যান্য যেসব সার প্রয়োগ করতে পারবেন সেগুলি হলো ডিম সিদ্ধ করার পর আপনারা যে ডিমের খোসা ফেলে দেন সেই খোসাগুলি এইভাবে গুঁড়ো করে 2-3 দিন রোদে শুকিয়ে তারপর যদি কোনো সবজি গাছের মধ্যে আমরা এগুলো গুঁড়ো করে দিই তাহলে চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে হবে, কারণ ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। কিভাবে পরিচর্যা করার পর আপনাদের বয়সের চারা যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ চারা গাছে যখন নতুন প্রশাখা বের হবে 2G কাটিংয়ের পরে, তখন আমাদের 3G কাটিং করে দিতে হবে। অর্থাৎ মরিচ গাছের যে প্রধান শাখাটা রয়েছে সেই শাখাটা অবশ্যই আমরা কাটিং করে দিতে হবে। দেখবেন এভাবে কাটিং করে দেওয়ার পর আপনার গাছের অনেক নতুন নতুন শাখা প্রশাখা বার হবে। মরিচ গাছের প্রচুর ফলন পেতে ধাপে ধাপে কিন্তু আমাদের সারগুলি প্রয়োগ করতে হবে। আপনাদের মরিচ গাছে প্রচুর শাখা প্রশাখা এবং প্রচুর ফলন পেতে মরিচ গাছের নিচের যে শাখা প্রশাখাগুলি রয়েছে সেগুলো অবশ্যই ছাঁটাই করে দিতে হবে এবং চারা গাছের বয়স যখন 30 থেকে 40 দিন হবে তখন আমাদের চারা গাছের গোড়ার দিকের মাটাগুলো ঠিক এইভাবে হালকা করে দিতে হবে এবং সেই সঙ্গে কিছুটা সার প্রয়োগ করে দিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছেন ডিমের খোসা এবং কিছু চা পাতা রয়েছে। এই কম্পোস্ট সার আমি এর মধ্যে প্রয়োগ করতে দেব। এবার এই চারা গাছে ফুল ফল দারুণ এবং অনেক ক্ষমতা বেড়ে যাবে এবং মাটির পুষ্টি গুণাগুণও বেড়ে যাবে। তাছাড়া অল্প পরিমাণে একটি বোতলের মধ্যে আপনারা ডিমের খোসা গুঁড়ো করে চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারবেন এবং বাড়িতে তৈরি কলার খোসাযুক্ত যে জল, যে তরল সারটি রয়েছে সেটা আপনারা 10 দিন অন্তর অন্তর যে কোনো সবজি গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন। দেখবেন আপনার চারা গাছে এরকম ফুল ফলে ভরো হয়ে যাবে। মরিচের অন্যতম একটি সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা। এই সমস্ত বিষয়ের ভিডিও দেখতে আমাদের চ্যানেলে অবশ্যই অনেক ভিডিও পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।